হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন খুব ইয়াম্মি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন চাপ। হ্যাঁ, কীভাবেই সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন চিকেন চাপ, খুব কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকে আপনাদের সেটাই দেখাবো। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে দেবযানী হেসেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে চলুন দেখে নিই চিকেন চাপ করতে কী কী লাগছে। তাহলে চলুন দেখে নিই যে কিভাবে চিকেন চাপ বানিয়ে নিচ্ছে আমি খুব সহজেই বাড়িতে, আর বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে চিকেন, তারপর লাগছে এখানে ছাতু 1 টেবিল স্পুন মতো, এটা একটু ড্রাই রোস্ট করে রেখেছি। এখানে আছে 1 টেবিল স্পুন পোস্ত বাটা আর 10 থেকে 15টা মতো কাজু বাদাম বাটা। এখানে আছে 4 টেবিল স্পুন মতো টক দই। এখানে আছে একটা ছোট পেঁয়াজ আর একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা গুঁড়ো, আর আছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। ম্যারিনেশনের জন্য মোটামুটি আমার এগুলোই লাগছে, আর কিছু লাগবে না। একে একে সব উপকরণগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি আমি এখানে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এখানে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন টক দই, আপনারা একটু কমও দিতে পারেন, আমি একটু টক দই বেশি করেই দিই চাপে। আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো আর গোটা গরম মশলা গুঁড়ো, আর এখানে ড্রাই রোস্ট করা 1 টেবিল স্পুন ছাতু, আর একটু সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে। এই দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটাকে, খুব ভালো করে মাখতে হবে এপিট ওপিট করে। আর ম্যারিনেশনে এগুলো দিলেই যথেষ্ট। ম্যারিনেশনের পরের স্টেপটা যখন আমি করব তখন আমি দেখাবো যে আর কি কি জিনিস আমার লাগছে। তাহলে চলুন এটা আমি 4 থেকে 5 ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে আবার আসছি। চাপটা আমার ম্যারিনেশন পুরো কমপ্লিট, আমি 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে বার করেছি। আর সেকেন্ড স্টেপের জন্য আমার লাগছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, পরিমাণ মতো নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, আর যদি প্রয়োজন হয় দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর লাগবে ঘি। আমি রান্নাটা সাদা তেল আর ঘি মিক্সড করে করব। তাহলে চলুন কিভাবে করছি দেখাচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো। এবার দেবো আমি ঘি। এটা কিন্তু ঘিতেই খুব ভালো হয়, আপনারা ঘি ইউজ করারই চেষ্টা করবেন। অনেকে শুধু সাদা তেলে করতে পারে, কিন্তু আমি বলবো যে ঘি আর সাদা তেল যদি মিক্সড করে করেন তাহলে টেস্ট খুব ভালো হয় চাপের। আচ্ছা, ঘিটা আর গলতে হবে না, আপনা থেকেই গলে যাবে। আর আমি কি করছি যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, সামান্য জায়ফল জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে টক দই দিয়ে যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম 4 ঘন্টা, সেই চিকেনটা আমি একে একে ছেড়ে দিই। দেখুন আমি এই যে তেলে ছেড়ে দিয়েছি সবটা মাংস। এবার জাস্ট শুধু এটাকে মিক্স করতে থাকতে হবে, আর প্রয়োজন মতন গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন, এইভাবে জিনিসটাকে মেশাতে হবে। এখন শুধু করব আমরা চিকেনটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা, নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম ভালো মতন তেল ছাড়ে আর মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশে মশলাগুলো খুব ভালো করে হয়ে যায়, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এটা এখন যখন একদম ফুটে যাবে তখন আমরা হালকা করে দেব গ্যাসটা। এই দেখুন খুব ভালো মতন জিনিসটা ফুটছে, এই অবস্থায় এটাকে খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষবো। আচ্ছা, আমি ম্যারিনেশনে নুন দিইনি সেরকমভাবে, আমি এখন একটু নুন দিচ্ছি, পুরোপুরি নুনটা দিচ্ছি না। এই দেখুন আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলেই খাবার থেকে একটা জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নুনটা আপনারা কষানোর সময় একটু কমই দেবেন, নাহলে প্রচণ্ড জল বেরিয়ে যায়। যেহেতু দই আছে
নুনটা যদি পুরোটা দিয়ে দিই তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। আমি চাপে খুব একটা জল দিই না। আপনারা যদি মনে করেন গ্রেভি যেরকম রাখবেন সেই অনুযায়ী একটু গরম জল ছোটো হাতা করে করে আস্তে আস্তে মেশাতে পারেন যদি খুব শুকনো মনে হয়। আমি এই অবস্থায় গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে দেব। এই দেখুন আমি চাপাটা জাস্ট সরিয়েছি, কিছুটা কিন্তু জল ছেড়েছে নুন দেওয়ার জন্য। আমি এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে দেব। এই দেখুন এটা খুব ভালো মতন ফুটছে, কিন্তু এখনো এটা সেদ্ধ হয়নি চিকেনগুলো, ওই জন্য আমি আবার একটু কমিয়ে জিনিসটাকে ঢেকে দেব। আমার কিন্তু চিকেনটা এই ঢাকাটা সরিয়ে দিচ্ছি, এখন একদম চিকেনটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু জিনিস মেশানোর আছে। আমার মনে হয়েছে আর একটু নুন দরকার, একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই চামচের পুরোপুরি 1 চামচও না, বলতে পারেন 1 টিস্পুন কেওড়া জল। সেম দিচ্ছি গোলাপ জল। একদম 1 চিমটে চিনি, আর মিঠা আতরের 1 ড্রপ মিঠা আতর আমি 2 ড্রপ দিলাম। আর দেব একটু গরম মশলা 1 টিস্পুন মতো। আর দেব 1 টিস্পুন মতো ঘি। আপনারা এইভাবে বানিয়ে নিন বাড়িতে চিকেন চাপ, সত্যি খুব ভালো হয় খেতে। বন্ধুরা আমার চিকেন চাপ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন হওয়ার পরে জিনিসটা ঠিক এরকম দাঁড়িয়েছে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা আজই বানিয়ে ফেলুন চিকেন চাপ খুব সহজেই বাড়িতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে দেবযানীর হেসেল, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তাহলে আজকের মতন টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে।